নমস্কার। আজকে ভিডিও দেখাবো কিভাবে ডাইনোসর বানানো হয়। আমরা দেখব সম্পূর্ণ অ্যানিমেশন ডাইনোসর তৈরি করা অ্যানিমেশন। চলুন শুরু করি। আসি পোজার 4। এই প্রোগ্রামটায় আমরা কিন্তু ডাইনোসর বানানো শিখে যাব। এখানটায় এটা টেনে মুভ করলাম এবং এইখানে আমার পেজে মাপ দেখা যাচ্ছে। একটু পেজটাকে চওড়া করে নিচ্ছি, ল্যান্ডস্কেপটা বাড়াচ্ছি, করলাম ওকে। পেজটা বাড়িয়ে নিচ্ছি। বাড়ানোর পরে আমি এরপরে যেটা আসবো, এটা ব্যাকগ্রাউন্ড নেব ফাইল থেকে ইম্পোর্ট থেকে আসি ইম্পোর্ট টু স্টে ব্যাকগ্রাউন্ড পিকচার। ইম্পোর্ট থেকে আসি ব্যাকগ্রাউন্ড পিকচার। এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি, নিলাম। এরপরে আমি একটা অ্যানিমেশন নেব। এরপর আমি আসি এই পয়েন্টে, এখান থেকে আসি ফিগার থেকে আসি এই ছোট্ট পয়েন্টটায়। এখান থেকে কিন্তু আমরা কিছু পাবো অ্যানিমেলস। এই যে অ্যানিমেলস, এখান থেকে যেটা নেব আমরা সেটা হচ্ছে নেব হচ্ছে ডাইনোসর। নিচ্ছি এটা নিয়ে আমরা কিন্তু ক্লিক করছি, এখানটায় চেঞ্জ করলাম, করব ওকে ওকে। এই মুভ টুল দিয়ে একটু সরিয়ে দিচ্ছি, তুলে দিচ্ছি, আমি সামনে নিয়ে এসি, একটু বড় করেছি। এরপর চলে আসছি এবং আমি এখানে আরেকটা কপি নিচ্ছি, আরেকটা কপি চলে আসছে এখানটায়, হলো। এরপরে দেখো আমরা যেটা করব, এখান থেকে ফ্রেমটা বানিয়ে নিচ্ছি, একটু তুলে নিচ্ছি। এখানে ফ্রেম বানাচ্ছি 200 ফ্রেম, এন্টার করলাম। এন্টার করার পরে এখান থেকে একটু ফ্রেম বাড়িয়ে নিয়ে আমি আসলাম, এটা ক্লিক করে করলাম বেন্ড। এখান থেকে বেন্ড অপশানে ক্লিক করে আমরা কিন্তু লেফট রাইট করে আমরা কিন্তু ডাইনোসরকে মুভ করতে পারি। আর একটা অপশান আছে সাইড বাই সাইড ক্লিক করে কী হবে, পাশাপাশি ডাইনোসরটা মুভ হবে। আর বেন্ড করলে শুধু বেন্ড হবে, যে কোনো দিকে বেন্ড হতে পারে, লেফট হতে পারে, রাইট হতে পারে। আর সাইড টু সাইড, লেফট সাইড রাইট সাইড করে মুভ হবে। এবং আরও অপশান আছে, করছি, এই দুটো অপশান দিয়ে কাজ করছি। এই একটু মুভ করছে, মুভ করলাম। এবার আমরা একটু প্লে করে দেখি। আমরা কিন্তু জায়গা দাঁড়িয়ে একটু নাম মুভ করলাম, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেল। এরপর আমরা বলতো কী করবো, আমরা করবো হচ্ছে সেভ করবো। সেভটা আসবো কোথায়, এটা স্টপ করেছি। সেভটা আসবো কোথায়, আসবো হচ্ছে অ্যানিমেশন থেকে মেক মুভি। এই মেক মুভি এখান থেকে ফাইলের নাম বসিয়ে দাও, নাম বসিয়ে আমি করলাম কিন্তু ওকে করলাম। এটা কিন্তু এভিআই মোডে সেভ হবে। সেভ করার পরে এই এভিআই রাখলাম হচ্ছে ডেস্কটপে রাখলাম, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। এই ডেস্কটপে রেখে আমি কিন্তু সেভ করতে পারি। সেভ করে আমি কিন্তু ওকে করলাম এবং সেভ হচ্ছে। 200 ফ্রেমের মুভিটি সেভ হচ্ছে। 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে এই মুভিটা শেষ হবে। এইভাবে কিন্তু আমরা মুভিটা শেষ করলাম।
অ্যানিমেশনটা কমপ্লিট। এর সাথে সাউন্ডটা অ্যাড আমরা পরে করব। দেখে নিচ্ছি কী হলো। এই হচ্ছে আমাদের মুভিটি। এই মুখটুকু না আসছে দেখলেন। এর সাথে আমাদের কিন্তু ভয়েসটা অ্যাড করলেই আমাদের কাজটা পুরো কমপ্লিট হবে। ঠিক আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি যে কাজটা হলো। এই মুভিটা একটু বড় করে দিচ্ছি। এটা আমাদের কিন্তু ডাইনোসরের একটি ছোট্ট অ্যানিমেশন তৈরি হলো। এর সাথে সাউন্ডটা অ্যাড করলেই কিন্তু এটা জীবন্ত হয়ে উঠবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুল করবে না। ধন্যবাদ।